আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখাইছি পিএইচপি তে কিভাবে টাইপ কাস্টিং ব্যবহার করতে হয়। আজকে এই পর্বে আমরা দেখাবো হচ্ছে স্ট্রিং। তবে স্ট্রিং এর কিছু অনেকগুলো পার্ট আসবে। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আসবে, আপনারা প্রত্যেকটা পর্বে দেখে নিন। এখন পিএইচপি তে কিভাবে শুরু করতে হয়, শেষ করতে হয়, এগুলো তো আমি আপনাদেরকে দেখাইছি। তারপরে আপনারা আশা করি প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিস করে করে শিখতেছেন, তাই না? আর পিএইচপি যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তার মানে কি, বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা খুব ইজিতে কোনো একটা ফ্রেমওয়ার্কে শিফট করতে পারবেন। যেমন আপনার লারাভেল অথবা অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এগুলোতে আপনারা যাইতে পারবেন, সমস্যা নেই। আগে আপনাদের পিএইচপির বেসিকটা ক্লিয়ার করলে পিএইচপির যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি আজকে দেখাবো হচ্ছে স্ট্রিং। তো ধরেন আমি স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমি লিখে দিলাম হচ্ছে আহ আই লাভ আই লাভ বাংলাদেশ, তাই না? তো আই লাভ বাংলাদেশ। এখন এটাকে যদি আমি প্রিন্ট করে দেখতে চাই, বলতে ইকো করি, যদি আমি এটাকে ইকো করি তাহলে আউটপুট কি আসবে? আউটপুট তো অবশ্যই আমার আই লাভ বাংলাদেশ আসবে, তাই না? আহ এখানে আমার আউটপুট আসছে হচ্ছে আই লাভ বাংলাদেশ। তো যেহেতু এখন এটাকে আমি একটু কমেন্ট আউট করে নিই, এটাকে একটু কপি করে নিই। ধরেন এটাকে আমি কমেন্ট করে নিছি। কমেন্ট কিভাবে করতে হয়, আপনারা যদি এটাকে সিলেক্ট করেন, এই যে এটাকে সিলেক্ট করেন আর ব্যাক স্ল্যাশে ক্লিক করেন, এই যে স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ। তো এটাকে আপনার টিপ দিবেন, দেওয়ার ব্যাক স্ল্যাশে টিপ দিবেন, তারপরে এটা কমেন্ট আউট হয়ে যাবে। তো যেহেতু এটাকে আমি কপি করছি, আর কন্ট্রোল সি দিয়ে কি কপি, আর কন্ট্রোল বি দিয়ে পেস্ট। তো আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি। এখন আমি যদি ধরেন লাভস এর আগে যদি এই যে এস লাগে দিই, তো আউটপুট কি আসবে? আউটপুট কিন্তু আমার সেম বাংলাদেশ আসবে। আর এই যে এটা এভাবে আসবে, দেখেন। আউটপুটে কিন্তু আমার কোনো প্রবলেম হয়েছে না, তাই না? এখন আমি আপনাদেরকে আগে বলছিলাম যে ডাবল কোড আর সিঙ্গেল কোড কেন ব্যবহার করা হয়, ডাবল কোডের সুবিধা কি আর সিঙ্গেল কোডের অসুবিধা কি। যেহেতু আমি আগের পর্বে বলেছিলাম, তো সেহেতু আজকে আমি এই পর্বে দেখাইনি যে ডাবল কোড আর সিঙ্গেল কোডের অসুবিধা। এখন যদি আমি এটাকে সিঙ্গেল কোড ব্যবহার করি, দেখেন, এখন যদি আমি এটাকে সিঙ্গেল কোড ব্যবহার করি, সে চিনতে পারতেছে না। কেন চিনতে পারতেছে না? কারণ দেখেন, এখানে অলরেডি সে সিঙ্গেল কোডের ভিতরে দেওয়া আছে, এই জন্য সে চিনতে পারতেছে না। সে মানে টোটালি সে ধরতে পারতেছে না। এখন আমার কি করতে হবে? এখন আপনি যদি এটাকে এর আগে যদি ব্যাকস্ল্যাশ দিয়ে দেন, ব্যাকস্ল্যাশ দিয়ে দেন, দেখেন এখানেও কিছু একটা ইয়ে আছে, আপনারা জাস্ট একটু খেয়াল করেন, একটা ইরোর আছে, তাই না? তো ইরোরটাকে সলভ করার জন্য আপনারা অনেকভাবে ট্রাই করতে পারেন। আপনারা শিখার পারপাসে আপনারা এইভাবে ইউজ করতে পারেন যে ধরেন এটার আগে, অর্থাৎ এই কোটেশনের আগে আপনারা ব্যাক স্ল্যাশ দিয়ে দিবেন। কাজ করতেছে না কেন? এই যে আমি ফার্স্ট টাইমে কেন এভাবে দেখেছি, যেন আপনাদের যে কনফিউশনটা দূর হয়, এই জন্য। এই যে দেখেন, মানে কি কাজ করে না? হ্যাঁ, ঠিক আছে। এভাবে দিলে এটা ইরো আসবে। সে দেখেন এখানে কিন্তু সাদা মানে হোয়াইট হয়ে গেছে, সে ধরতে পারতেছে না। কিন্তু আপনি যদি এখানে এইভাবে দেন, এভাবে দেন, তাহলে আউটপুট আসবে সেম এটা, দেখেন। তো আশা করি বুঝতে পারছেন যে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের পার্থক্যটা। এখন আমি এটাকে আরেকভাবে দেখাই, তাহলে আরো সুবিধা হবে নাকি? আমি এটাকে এটাকে না, এখন একটা অন্য একটা ভেরিয়েবল আছে, স্ট্রিং নেই, সমস্যা নাই। স্ট্রিং স্ট্রিং এর ভিতরে যদি আমি এখন এটা কি এইভাবে রাখবো না, আমি দেখানো দরকার কি? এটা তো এইভাবে অলরেডি আপনারা করতে পারবেন। সো ভিডিও ডিউরেশন না বাড়াই। তো আপনাদের ভিডিও যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন। আর আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, দেন প্র্যাকটিস করার পরে কমেন্ট বক্সে দিবেন। দেখার পর আমি চেক করব, চেক করার পর আমি আপনাদেরকে রিপ্লাই দিব। তো আপনারা ইয়ে করতে থাকেন, কোড করতে থাকেন, কোনো প্রবলেম হলে আমার নক দিবেন ইনশাল্লাহ।
আর প্র্যাকটিস হচ্ছে মেইন চাবিকাঠি। আপনি যত প্র্যাকটিস করবেন তাহলে আম, যে কোনো ওয়েবসাইটই করতে পারবেন যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে আপনাদের। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।